হাজব্যান্ড বেটাটা দেশে আসলে ওজনটা ধপাস করে বেড়ে যায়। এই 2 মাসে 7 কেজি ওজন বাড়লো। প্রতিদিনই ভাবি আজকে থেকে ডায়েট শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। এদিকে কাল রাতে অনেকগুলো ফল নিয়ে আসছিল, সেগুলোকে একটু পানিতে বিষমুক্ত করে নিচ্ছি, লবণ মিশিয়ে নিচ্ছি, সাথে ভিনেগারও দেওয়া যায়, বাট আমি ভিনেগার দিইনি, লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টার জন্য। এত টাকা দিয়ে আমরা ফল কিনে খাই পুষ্টির জন্য, আসলে পুষ্টি তো পাই না, উল্টো আরও বিষ বা ফরমালিন খাওয়া হয়। তো এদিকে হাজব্যান্ড আবার কয়েক রকম মাছ নিয়ে আসছে। এদিকে আমাদের সপ্তাহে 2 দিন সাগরের মাছ পাওয়া যায়, তো ও বাটা মাছ নিয়ে আসছিল। আর এই মাছটা কি আমি চিনি না, কেউ জানলে একটু জানাবেন এটা কিভাবে খায়। আর ইলিশ মাছটা তো আমরা সবাই চিনি, তো আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, কচুর ফুল দিয়ে রান্না করব। এদিকে আমি আজকে একটু পণ্ডিতি করলাম, নতুনভাবে ইলিশ মাছ রান্না করতে গেলাম। নতুনভাবে ট্রাই করতে গিয়ে কি বরবাদ না করলাম, আপনারা একটু পরে সেটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে বাটা মাছ, এটা খুবই মজার একটা মাছ, সামুদ্রিক। এই মাছটা আমার মায়ের খুব পছন্দ, তো ভাবলাম মাছটাকে ফ্রিজে না রেখে সবটাই রান্না করে নিব। কিছু আম্মুর জন্য পাঠাবো, আমার মায়ের জন্য পাঠাবো, আর পেটের পিসগুলোকে আমি আলাদা করে ভাজি করে নিচ্ছি। আর কচুর ফুল আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়, আবার আমার আম্মুরও খুব প্রিয়, তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে কচুর ফুলগুলোকে ভাজি করব। যেই কথা সেই কাজ। বাট এখানে আমি একটা বোকামি করলাম যে ইলিশ মাছগুলোর কাটা না বেছে ফুলগুলো বাটা দিয়ে দিলাম। পরে দেখলাম পুরা ভাজিটাই কাটা কাটা হয়ে গেছে। পরে আবার মাছগুলো উঠিয়ে আমি কাটা বেছে আলাদাভাবে ভাজি করলাম। মানে অনেক অসুবিধা হয়েছে, কি বলবো। ওই সবার আপনাদেরকে দেখালাম না। রান্নাটা করতে গিয়ে আমার মেজাজ এত গরম হয়েছিল, নিজের বোকামির জন্য এটা হলো। তো তারপরে যে আমি এখন মাছগুলোর কাটা বেছে আলাদাভাবে ভাজি করে নিচ্ছি আবার। তারপরে সুন্দর হয়েছে ভাজিটা, খেতেও টেস্ট হয়েছে। এই রান্নাটা আমার ঘরে তত খাওয়া হয় না, শুধু জাস্ট আমার হাজব্যান্ড আসলেই খাওয়া হয়। আর বেশিরভাগই আমি কচু ফুল দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস রেজালা করলে একটু দিই, এটা অন্যরকম একটা টেস্ট হয়। নতুন মোবাইল দিয়ে ভিডিওটা করছি, বাট কালার কেমন জানি একটু প্যাকাশে লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইদিকে আমি রান্না করতে করতে একবার উল্টাই ফেলছি, মানে অনেকে বলে না কাজ করতে করতে উল্টাই ফেলে, তো আমিও সেম এরকমই করলাম আজকে। এদিকে ডিম ভাজি করে নিচ্ছি, যতই মাছ আইটেম হোক বাচ্চারা মাছ তত পছন্দ করে না, তাই ডিম ভাজি করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আগের মতোই আমাকে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।